আরেকজন ভাই প্রশ্ন করেছেন, ইহরাম অবস্থায় পায়ের পাতা ঢেকে যায় এমন চামড়ার জুতো বা স্যান্ডেল ব্যবহার করা যাবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহরাম অবস্থায় আমাদেরকে নাআলাইন পরিধান করতে হবে। নাআল হচ্ছে ফিতাওয়ালা জুতা বা এই ধরনের কিছু, যেটার মাধ্যমে আমাদের পা খোলা থাকে। কিন্তু কোনো কারণে কোনো ব্যক্তি যদি স্যান্ডেল না পায় বা তার কাছে না থাকে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করেছেন হাদিসে, যে ওয়ামাল্লাম ইয়াজিদ নাআলাইন, কেউ যদি এরকম স্যান্ডেল পরিধান করার মতো না পায় বা তার কাছে না থাকে, তাহলে কি করবে? ফালিয়ালবাস আল খুফাইন, সে চাইলে খুফ পরিধান করতে পারে। খুফ হচ্ছে এমন জুতা যেটা একেবারে আপনার টাকনু সহ ঢেকে যায়, এত বড় করে বানানো, পায়ের পাতাও ঢাকবে, আবার টাকনু মোজা টাইপের কিছু, এরকম কিছু পরিধান করতে পারবে একটা শর্তে। শর্তটা কি? ওয়ালিয়াকতাহুমা আসফালা মিনাল কাবাইন, তবে অবশ্যই তার টাকনু গিরা ওপেন থাকতে হবে, খোলা থাকতে হবে। যদি এটা ঢাকা থাকে তাহলে ওই অংশটা কেটে আপনার টাকনু ওপেন রাখতে হবে। তাহলে আমরা এই হাদিস থেকে এই কথা বলতে পারি যে কেউ যদি এরকম স্যান্ডেল পরিধান করতে না পারে, এমন স্যান্ডেল তার কাছে না থাকে যেটা পায়ের পাতা খোলা থাকবে, পেছনটা খোলা থাকবে, এরকম যদি সে না পায়, তাহলে এমন জুতা পরিধান করতে পারবে যেটা হয়তো তার পায়ের পাতা ঢেকে যাবে কিন্তু তার টাকনুর থেকে নিচের অংশ খোলা থাকবে। এমন জুতা তিনি চাইলে পরিধান করতে পারেন। এমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন ওই ব্যক্তির জন্য যার কাছে ফিতাওয়ালা স্যান্ডেল বা এই ধরনের জুতা যার কাছে থাকবে না, তিনি চাইলে এমন জুতা পরিধান করতে পারবেন যেটা তার উভয় টাকনু খোলা থাকবে। এতে করে সমস্যা হবে না বিইজনিল্লাহি তাআলা। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। গড়তে আগামী স্বপ্নের নেশন।